গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসায় আর কোনো সহযোগিতা লাগলে সরকার তা দিবে। মঙ্গলবার সকালে টঙ্গী কেমিক্যাল গোডাউনে দগ্ধ ও আহতদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এমনটি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আহতদের চিকিৎসায় কোনো অবহেলা হবে না বলে জানান তিনি। গতকাল দুপুর ৩টার সময় টঙ্গীতে কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। সেখানে ফায়ার সার্ভিসের ৪ জন গুরুতর আহত হয়, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দেখতে হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসক জানান, যে কোনো ক্ষেত্রে 40 ভাগের উপরে পুড়ে যাওয়া শঙ্কাজনক। আহতদের চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টার কথা জানান চিকিৎসক। এ সময় দগ্ধদের জন্য সকলকে দোয়া করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যত ধরনের সাপোর্ট এবং সহযোগিতা এই হসপিটালকে দেওয়া দরকার হবে, আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে। ফায়ার ব্রিগেড আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের তরফ থেকে। আসার সাথে সাথে 3 জন পেশেন্টকে আমরা এইচডিউতে ট্রান্সফার করি আর একজনকে আমরা অবজারভেশনে রাখি। এইচডিউতে নিয়ারলি 100% যে বার্ন দুটা, তাদেরকে আমরা রিসাসিটেশনের প্রক্রিয়া আছে। দর্শক, সর্বশেষ আপডেট জানবো এই বিষয়ে। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, আহতদের কারো প্রয়োজন পড়লে বিদেশে নেওয়ার কথাও জানানো হয়েছিল, সেক্ষেত্রে তাদের বিদেশে নেওয়ার মতো অবস্থা কি আছে আর কাউকে কি নেওয়া হবে কিনা সে তথ্য কি জানতে পারলেন কিনা জানাবেন। সোহার, জাতীয় বার্ন ইনস্টিটিউটের যে 4 জন ভর্তি আছেন ফায়ারের সদস্য, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এটি চিকিৎসকরা আমাদেরকে ব্রিফ করে বলেছেন এবং তাদের অবস্থা আসলেই গুরুতর। চিকিৎসকরা বলছেন যে তারা আপ্রাণ চেষ্টা করছেন, কারণ হচ্ছে চিকিৎসক বলেছেন বটে যে 2 জনের যে বার্ন সেটি প্রায় 40%-রও বেশি, আদতে সেটি আরও বেশি বলে আমি অফ দ্য রেকর্ডে যেটি শুনতে পেয়েছি। তবে সেটি যেহেতু তিনি অফ দ্য রেকর্ডে বলেছেন, সেটি আর আমরা বলতে চাচ্ছি না। সেটি তারা চেষ্টা করছেন যে এই সবাইকে আসলে সুস্থ করে তোলার জন্য। পাশাপাশি সকালে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম এসেছিলেন। তিনি আহতদের দেখে গিয়েছেন এবং চিকিৎসার জন্য যত ধরনের নির্দেশনা রয়েছে তিনি সবই দিয়েছেন এবং পাশাপাশি তিনি আমাদের কাছে বলেছেন যে সরকারের পক্ষ থেকে এই আহতদের সুচিকিৎসার জন্য যা যা করা দরকার সবই করা হবে এবং তিনি দেশবাসীর কাছে আহতদের জন্য দোয়া চেয়েছেন। আর পাশাপাশি আমরা একটি প্রশ্ন করেছিলাম যে ঢাকার নিয়মতলী চুরিহাট্টার ঘটনার উদাহরণ থাকার পরও আসলে টঙ্গীতে যে ঘটনাটি ঘটল সেটি নিয়ে সরকার আসলে কীভাবে দেখছে। তবে ইনি স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু শুরুতেই বিষয়টিকে দুর্ঘটনা আখ্যায়িত করে সেটি এড়িয়ে গেছেন। তিনি কিন্তু স্পষ্ট করে এই কেমিক্যাল গোডাউন বা রাসায়নিকের কারখানা অনুমোদিত এলাকার বাইরে রাখার বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার কথাও তিনি বলেননি এবং সুস্পষ্টভাবে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ এই টঙ্গীতে যে এলাকায় যে মার্কেটের পাশে এই দুর্ঘটনাটি ঘটেছে সে এলাকায় অভিযান চালানো হবে বা কেমিক্যাল গোডাউনগুলো সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশনা দেননি, সেটি তিনি আমাদের কাছেও তিনি জানাননি। এটি আমরা জানতে চেয়েছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, তবে তিনি শুধু বলেছেন যে শুধু আহতদের চিকিৎসার দিকে এখন তাদের মনোযোগ রয়েছে। সোহাগ, শাকিল, আপনাকে ধন্যবাদ।